আমাদের প্রিয় নবী রসূলুল্লাহ সাল্লিল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একেবারে এতিম। ছোটবেলা থেকে তিনি অসহায়, দুস্থ ও এতিমদের কষ্ট বুঝতে পারতেন। জীবনের প্রতিটি দুঃখ, মনের যন্ত্রণা, কাজের ক্লান্তি সবই তিনি অনুভব করতেন গভীর হৃদয় দিয়ে। রসূল সাল্লিল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা ছিল আকাশের চেয়েও বিশাল, সাগরের চেয়েও গভীর। দরদের ঢেউ, মমতার স্রোত সবই ছড়াতেন মানুষের মধ্যে। বিশেষ করে এতিম ও দুস্থদের প্রতি তার ভালোবাসা ছিল অসীম। প্রতিটি ছোট্ট দুঃখ তিনি নিজের মনে নিয়ে সহমর্মিতা প্রকাশ করতেন। একবার ঈদের দিন নামাজ শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঠে ফিরছিলেন। তিনি দেখলেন এক ছোট্ট শিশু এক কোণে বসে কাঁদছে। নবীজি কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, কেন কাঁদছ ছোট্ট ছেলে? নবীজি শিশুটিকে বাড়ি নিয়ে গেলেন। হজরত আয়েশাকে ডেকে বললেন, আজ তোমার জন্য একটি বিশেষ উপহার আছে। শিশুটিকে গোসল করানো হল, জামা পরানো হল, খাওয়ানো হল। রসুল সাল্লিল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এতিমদের নয়, তার অধীনস্থদের প্রতিও সদয় ছিলেন। তার খাদেম হজরত জাইব ও হজরত আনাস রাদিয়াল্লাহু আনহু এর সঙ্গে তিনি পরিবারের মতো আচরণ করতেন। কখনো কড়া কথা বলতেন না, ধমক দেননি। একই খাবার খেতেন, একই জীবন যাপন করতেন। নবীজির হৃদয় ছিল ভালোবাসা, দয়া ও মমতায় ভরা। তিনি প্রতিটি মানুষের পাশে থাকতেন। এতিম, দারিদ্র, অসহায় সবাইকে সমান গুরুত্ব দিতেন। এমন হৃদয় তৈরি করতে হলে আমাদেরও তার শিক্ষা গ্রহণ করতে হবে। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা আমাদের শেখায় কিভাবে হৃদয় ভালোবাসা, দয়া ও মমতায় পূর্ণ রাখা যায়। তার আদর্শ অনুসরণ করলেই আমাদের জীবন সুন্দর, সার্থক ও সফল হবে। নবীজির জীবন শুধু ইতিহাস নয়, এটি আমাদের পথপ্রদর্শক। প্রতিটি মুহূর্ত থেকে আমরা শিখতে পারি, প্রেম, সহানুভূতি এবং ন্যায়ের শিক্ষা নিতে পারি। তার পথেই চলা আমাদের জীবনের সাফল্য নিশ্চিত করবে।